আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু ফ্রি শেয়ার। সো আজকে আমি দেখাবো কিভাবে ওকে এক্সের যে ভিসা কার্ড সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছে এটা কিভাবে আপনি নেবেন। তো এটা নেওয়া খুব একটা কঠিন ব্যাপার না। আপনার ব্যালেন্সে যদি $10 প্লাস থাকে তাহলে আপনি এটা সম্পূর্ণ ফ্রিতেই নিতে পারবেন। শুধুমাত্র আপনার ব্যালেন্স থাকতে হবে। তো অনেকেই বলছে যে এটা কিভাবে নিতে হয়, তো এটা নেওয়া খুবই সিম্পল ব্যাপার, সেজন্যই আমি ভিডিওটা দেই নাই। তো ঠিক আছে, যদি আপনি পারেন তাহলে ভিডিওটা দেখার দরকার নাই, আর যদি না পারেন তবেই আপনি ভিডিওটা দেখতে পারেন। এবং এখানে কিভাবে ডিপোজিট করতে হয়, কিভাবে কার্ড নিতে হয় এবং কার্ড নেওয়ার পরে কিভাবে আপনি সেই ডলারটা আবারও এক্সচেঞ্জে ব্যাক নিয়ে যাবেন, সম্পূর্ণ বিষয়টা আমি দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন আমার এক্সচেঞ্জে কিন্তু প্রায় $13 মতো আছে। তো আমার কিন্তু এখানে $10.5 হলেই আমি কার্ডটা নিতে পারবো কোনো হ্যাসেল ছাড়া। তো কার্ডটা নেওয়ার উদ্দেশ্য একটাই, আপনি ইন্টারন্যাশনালি যে কোনো পেমেন্ট আপনি এই কার্ডের মাধ্যমে করতে পারবেন বাংলাদেশ সহ যে কোনো দেশে। তো ঠিক আছে, আমি এখন এটা নিব। আর এই কার্ডটা কিন্তু আপনার গুগল ওয়ালেটেও যুক্ত করতে পারবেন কোনো সমস্যা ছাড়া, এবং যে কোনো শপে, মানে বাংলাদেশের আপনি যে কোনো শপে এই কার্ড দিয়ে বা গুগল ওয়ালেট দ্বারা কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন, আপনার ফোনে যদি এনএফসি সাপোর্ট করে। বর্তমান সময়ে সব ফোনেই এনএফসি আছে, এটা নিয়ে টেনশনের কোনো কিছু নাই, এবং এই কার্ডেরও কিন্তু অনেক অফার আছে, যার জন্যই কার্ডটা আমার নেওয়া। তো ঠিক আছে, আমি এখন কার্ডটা নিব। কিভাবে নিব আপনারা দেখতে থাকুন। কার্ডটা নেওয়ার জন্য উপরে দেখবেন কার্ডের মতো একটা আইকন আছে, এই যে কার্ডের আইকন, সিম্পলি সেখানে আমি ক্লিক করব। সেখানে ক্লিক করার পরে দেখতে পাবেন আমার কিন্তু অটোমেটিকলি সেট আপ প্রসেস চলে আসছে, এবং আপনার যদি এখানে কোনো ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আইডি চায়, আপনারা সিম্পলি ফেস আইডি দিবেন বা ফিঙ্গারপ্রিন্ট দিবেন, বা যদি কন্টিনিউ করতে বলে তাহলে আপনি কন্টিনিউ করবেন। আমার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন কোনো ফেস আইডি বা ফিঙ্গারপ্রিন্ট কোনো কিছুই চাই নাই, ডিরেক্ট কিন্তু পে অপশনে কিন্তু নিয়ে আইছে। তো ঠিক আছে, আমি কিন্তু এখান থেকে এই যে গেট কার্ডের অপশনে ক্লিক করব, এবং আমার ব্যালেন্স দেখতে পাচ্ছেন 0। তো আপনার কিন্তু এখানে ব্যালেন্স আনতে হবে মিনিমাম $10.5, তাহলেই কিন্তু কার্ডটা আপনি নিতে পারবেন। আর এই যে কার্ডটা, এই কার্ডটা কিন্তু নিতে আপনার $10 জাস্ট ব্যালেন্স দেখাইতে হবে, কিন্তু এই $10 আপনার কোনো প্রকার কাটবে না, মানে 1 সেন্টও আপনার কাটবে না, জাস্ট আপনাকে দেখাতে হবে। তো ঠিক আছে, আমি হচ্ছে গেট কার্ড, আমি সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করার পরে গেট ভার্চুয়াল কার্ড, সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করার পরে পাচ্ছেন আপনার নাম কিন্তু দেখাবে, আপনার ফোন নাম্বার দেখাবে, আপনার আসার অ্যাড্রেস দেখাবে, এবং এখানে দেখতে পাচ্ছেন আপনার ব্যালেন্স কিন্তু আনতে হবে। তো ব্যালেন্স আনার জন্য এই যে ফান্ড ইওর ব্যালেন্স পেয়ে সিম্পলি সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পরে আপনাকে কিন্তু ব্যালেন্স আনতে হবে। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু $13 আছে, আমি $10.5 আমি আনবো। $10.5 আনার জন্য উপরে দেখবেন এই যে এখানে লেখার একটা অপশন পাবেন। তো আমি দেব $10.5। $10.5 দেওয়ার পরে প্রিভিউতে ক্লিক করব। প্রিভিউতে ক্লিক করার পরে এই যে সাবমিট বাটন আছে, সিম্পলি আমি সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার কিন্তু 5 কি চাচ্ছে, সিম্পলি আমি 5 কি দিব। 5 কি দেওয়ার পরে আমার ব্যালেন্সে কিন্তু ডলারটা অ্যাড হবে। ওকে, আমি দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্সে কিন্তু ডলারটা অ্যাড হবে। তো অ্যাড হওয়ার জন্য আপনার কিন্তু 2 থেকে 3 মিনিট একটু টাইম দিয়ে অপেক্ষা করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু অ্যাড হয়ে গিয়েছে, এবং আবারও ক্লিক করব গেট কার্ডে। গেট কার্ডে ক্লিক করার পরে গেট ভার্চুয়াল কার্ডে ক্লিক করব। এরপরে দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু টিক চিহ্ন চলে আসছে। তো আমি হচ্ছে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করলেই এই কার্ডটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে, দেখতে পাচ্ছেন লেটস গো। তো কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে তারপরে আবারও কন্টিনিউতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমার কার্ডটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। গো টু কার্ড, সেখানে যদি ক্লিক করে তাহলে কিন্তু আপনাকে কিন্তু কার্ডটা দেখাবে, এবং আপনি কিন্তু এই কার্ডটা গুগল ওয়ালেটে কিন্তু অ্যাড করে আপনি কিন্তু যে কোনো পেমেন্ট কিন্তু আপনি করতে পারবেন, কোনো সমস্যা নাই। আমি আপাতত গুগল ওয়ালেটে অ্যাড করছি না, তো আপনাদের যদি দরকার থাকে আপনারা করতে পারবেন। তো আমি ওকেতে ক্লিক করছি। ওকেতে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন কিছু অপশন দেওয়া আছে, যেমন লক ইওর কার্ড, তারপরে আছে হচ্ছে আপনি চাইলে কার্ডটি ক্লোজ করতে পারেন, আপনি যে কোনো কিছু করতে পারেন কোনো হ্যাসেল ছাড়া। এবং এই কার্ড দ্বারা আপনি কিন্তু পৃথিবীর যে কোনো প্রান্তে, বাংলাদেশ সহ আপনি যে কোনো প্রান্তে আপনি কিন্তু এই কার্ড দ্বারা পেমেন্ট করতে পারবেন। তবে আমি আপনাদেরকে বলবো যে আপনার যতটুকু প্রয়োজন ততটুকুই কিন্তু আপনি পেমেন্ট করবেন, মানে আপনি যে কার্ডে অনেক ডলার হোল্ড করবেন এমনটা করতে যাবেন না, কারণ কখন কোন এক্সচেঞ্জ
কখন কোন কার্ড আপনার সাথে স্ক্যাম করবে সেটা কিন্তু কেউ জানে না। তো আপনার যদি পেমেন্ট করার দরকার থাকে $10, তাহলে আপনি $11 কার্ডে তুলে তারপরেই পেমেন্ট করবেন। মানে কখনোই কোনো কার্ডে আপনি ডলার হোল্ড করতে যাবেন না। আশা করি বিষয়টা বোঝাতে পারছি। এটাই হচ্ছে কার্ড। আশা করি বিষয়টা বোঝাতে পারছি। আর এই যে ডলারটুকু আপনি আনলেন, এটা কিভাবে আবার আপনার এক্সচেঞ্জে ট্রান্সফার করবেন। তো আমি যদি একটু দেখাই, আমার কিন্তু এক্সচেঞ্জে ডলারটা চলে গিয়েছে। আমার কিন্তু আছে হচ্ছে মাত্র $2 এবং এখানে কিন্তু অন্য নেটওয়ার্কে আছে হচ্ছে $10। তো আমার কিন্তু ডলারটা নাই। কিভাবে আমি হচ্ছে ডলারটা আবার আনবো? তো আমি যাচ্ছি হোম পেজে, যাওয়ার পরে এই যে কার্ড অপশনে আবারও ক্লিক করব। এই যে কার্ড অপশনে আমি আবারও ক্লিক করব। ক্লিক করার পর আমি এই যে 3 ডট আইকন আছে, মোর অপশন আছে, সিম্পলি আমরা মোর অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে দেখবেন আসবে হচ্ছে ট্রান্সফার টু এক্সচেঞ্জ। তো সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করার পর আমাদের কিন্তু এই যে ডলারটা শো করবে, সিম্পলি আমরা ডলারের উপর ক্লিক করব। ক্লিক করার পরে এই যে অল করে দিব। অল করে দেওয়ার পরে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এই যে ট্রান্সফারে ক্লিক করব। ট্রান্সফারে ক্লিক করার পরে ফিঙ্গারপ্রিন্ট দিলেই আপনার কিন্তু ডলারটি আবারও এক্সচেঞ্জে চলে যাবে। তো আমার কিন্তু ডলারটি অলরেডি এক্সচেঞ্জে চলে গিয়েছে। আমি যদি একটু রিফ্রেশ করি, দেখতে পাচ্ছেন আমার কিন্তু ডলারটি অলরেডি চলে আসছে। তো এভাবেই কিন্তু আপনি OKX-এর যে ভার্চুয়াল ভিসা কার্ড, এটি কিন্তু সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন। আমি সম্পূর্ণ প্রসেস দেখাইছি। তারপরেও যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু করতে পারেন। তো এই যে কার্ড দিয়ে কিন্তু আপনি বাংলাদেশ সহ যে কোনো জায়গায় কেনাকাটা থেকে শুরু করে সব কিছুই করতে পারবেন। তো এই ছিল ভিডিও। যদি ভালো লেগে থাকে লাইক করতে পারেন, কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতো আল্লাহ হাফেজ।